ঠাকুর, হে দেবানী দেবী মহাদেবী, তুমি আমার সহায় হয়েছ, তাই আমার 6 সন্তানকে নিয়ে আমাকে একটি সন্তান দান করেছ। দেখতে দেখতে বাবা লক্ষিন্দর বিবাহের উপযুক্ত হয়েছে। আমি দেখে শুনে আমার একমাত্র লক্ষিন্দরকে বিবাহ করাতে পারলে আমি দায়িত্ব থেকে অবসর হয়ে যাব। আই কে আছিস? ঘটক মশাইকে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করছেন কর্তা বাবু? স্মরণ করেছি এই কারণেই, ওই দয়ালে ভগবান আমাকে একটি সন্তান দিয়েছে, সে এখন বিবাহের উপযুক্ত। তাকে দেখে শুনে পাত্রীর সঙ্গে বিবাহ করতে হবে। তাহলে আপনার ছেলেকে বিবাহ করাবেন? নিশ্চয় করাবো। কিন্তু একটি কথা কর্তা বাবু। কি সে কথা? আপনার ছেলের কোনো হটমট আসেনি? হট তো নিশ্চয় আছে, তবে তো আরে 200-400 হটো দিলে আমি ঘটকালি করতে পারবো। হটো দিয়ে কি হবে ঘটক মশাই? আরে কইেন না, এক দেশ তো না, অনেক অনেক দেশে যাইতে হবে। সব দেশে আমার এই হটখানা এক ভিড় করতে হবে, আর তারপর এসে আমি জুড়াইতে পারবো। আমি ফটো আপনাকে যাওয়ার সময় দিয়ে যাব, কিন্তু যে পাত্রী আমার সন্তানের জন্য ব্যবস্থা করতে হবে তার 3টি গুণ থাকতে হবে। আচ্ছা, প্রথম গুণটা কি এইটাই আপনি বলেন? প্রথম গুণ হবে সে হবে অতি সুন্দরী। অতি সুন্দরী। হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় শর্ত? দ্বিতীয় শর্ত হবে সে হতে হবে তার অতি গুণবতী। আচ্ছা, অতি গুণবতী। আচ্ছা, তৃতীয়টা? আর তৃতীয় শর্ত হলো সে হতে হবে সতী সাবিত্রী একটি মেয়ে। কর্তা বাবু, আমি কাজ করতে পারবো, কিন্তু আমার একটি কথা। একটি কথা? হ্যাঁ। কি সে কথা? আমাকে সামান্য কিছু টাকা দিলে আমি যাইতে পারবো। নিশ্চয় আমি দেব। হ্যাঁ। আপনি যাওয়ার সময় অন্তরে চলে আসুন, আপনার রাস্তা খরচের জন্য যত টাকা লাগে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি আপনার পিছনে পিছনে আসতেছি। হে ঠাকুর, দেখতে দেখতে মা বেহুলা বিয়ের উপযুক্ত হয়ে গেছে। ঠাকুর, তুমি এমন একটি সুপাত্র আমাকে মিলে দাও ঠাকুর, আমি যেন মা বেহুলাকে তার হাতে অর্পণ করে দিতে পারি। আর ঘটক চলিল 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 রে, ঘটক চলিল। ঘটক চলিল 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 রে, ঘটক চলিল। ওরে মানুষের বাড়ি খা ঘটক শুনি বাইরা গেল, ঘটক চলিল 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 রে, ঘটক চলিল। ওরে মানুষের বাড়ি খেয়ে ঘটকের নন্দী বাড়াইলো, ঘটক চলিল 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 রে, ঘটক চলিল। ওরে কিছু দূরে যায় ঘটক ফিরা ফিরা চায়, ঘটক চলিল 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 রে, ঘটক চলিল। ওরে কিছু দূরে যাইয়া ঘটক ফিরা ফিরা চায়, ঘটক চলিল 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 রে, ঘটক চলিল। একটু সামনে একটা ধনী বাড়ি দেখা যায়, এই বাড়িটা চেক করে আমার মতন আমি বাড়ির দিকে চলে যাব। হ্যাঁ, যা দেখি এই বাড়ির মানুষ বাড়িতে আছে কিনা। আচ্ছা, এই বাড়ির মানুষ কি বাড়ি টাড়ি আছেন? কে আপনি? আরে কেন না, আমি হইলাম এই বাংলাদেশের বিখ্যাত পেটকা ঘটক। ও ঘটক মশাই, হ্যাঁ, আমি শোনাশুন ভিতরে বাড়ি আসুন। হ্যাঁ, আমি শোনাশুন শুনছি আপনার বাচ্চা নাকি একটা কন্যা আছে, সেই কন্যার বিয়ার সম্বন্ধ নিয়ে আমি এসেছি। এ তো বেশ আনন্দের কথা। হ্যাঁ, হ্যাঁ। আপনি একটু অপেক্ষা করুন, আমার মা বেহুলাকে ডেকে দিচ্ছি। আচ্ছা, আয়, কে আচ্ছা, আছিস? হ্যাঁ। মা বেহুলাকে নিয়ে আয়। হ্যাঁ, হ্যাঁ। ঘটক মশাই, কান। এই তো আমার মা বেহুলা এসেছে। আচ্ছা, এবার ঠিক আপনি আছে। দেখে নেন। আচ্ছা, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি। আর হলুদ মাখা জামা হে বেলায়া হায়া হায়া ওরি খায়া খাই রে ওরে অঙ্গে তে এই উঠা হাই গো তেমন গহঙ্গা ধরি না এরো সা আরি বেলা করিতে মায়া লাগিল ও হাইরে গঙ্গা ধরো সারি
আকাশের চন্দ্র হয় তারা লোকিত ও হায় রে আকাশের চন্দ্র সূর্য হারে লজ্জিত হইল। আই সাদি একা ইয়া রে কেউলায়া হায়া 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 হরি হায়া হাই রে তোর মুখে দিল পায়া আমার গহরে টিকা তাহির হইল হারে পুরিয়া হায় গহরে বলে বাহির হইল হারে পূর্ণিমার সালো। ঘটক মশাই, বলেন বলেন। আপনি কি ঘুমিয়ে গেছেন নাকি? আমি একটু বসে আরাম করলাম। তাও তো আপনার কন্যা এসেছে। হ্যাঁ, আমার কন্যা এসেছে, এবার আপনি আচ্ছা দেখতে ঠিক পারেন। আছে ঠিক আছে, আমি দেখে লইছি। বাবা, এতবারই মানজা তো আমি জীবনে দেখি নাই। একটু মাইভা দেখি। ঘটক মশাই! বলেন বলেন, আমি দেখতেছি। আচ্ছা কর্তা বাবু, আপনার কন্যার কোনো হুরত মরতে আমি দেখতেছি না। আপনি কি আমাকে একটিবার জিজ্ঞাসা করেছেন হ্যাঁ। কোনটি আমার কন্যা? আমি তো তা জিজ্ঞাসা করি নাই। শোনো সখী, মা বেহুলা কিনে সম্মুখে একটু ঘুরে দাঁড়াও। একটু ঘোরাইয়া দেখাও। হ্যাঁ, বাহ বাহ। আচ্ছা দেখি 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 তোমার মুখটা মুখটা। বাহ 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 বাহ, যেমনটা পেয়েছি তেমনটা পেয়েছি। বাহ, এটা চলবে। আচ্ছা দেখি তোমার দাঁত, দেখি দাঁত। বাহ 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 বাহ, কোন জাতের জাত? একেবারে ফিরিন নাগাল জাত। চলবে। আচ্ছা দেখি তোমার হাতটা দেখি। আরে তোমার হাত না, আরে তার হাত তো আমি দেখবার গেছি। আরে তোমার হাত তো না। আচ্ছা আপনার হাতটা দেখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ, অতি নগ্ন, তাড়াতাড়ি বিবাহ দিতে হবে। হ্যাঁ, দেরিতে বিবাহ দিলে আপনার বিপদের সম্ভাবনা আছে। ঠিক আছে মা, মা গড়গড় রং দেখ হয়ে গেছে। মা মা তুমি ভিতর বাড়ি চলে যাও। তোমাকে দাসিন নচ্ছম দশম বালরা যাও। যাও। তোমার বাবার সাথে আমি কথাবার্তা হয় যাই। কথা বাবু, আমি কাপড়টা একটু পয়লা লই। ঘটক মশাই, হ্যাঁ কোন? তাহলে কি আমার কন্যা আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আচ্ছা বিয়ের দিনটা করে গেলে কেমন হয়? একটু অপেক্ষা করুন। হ্যাঁ? ওই ছেলের নাম কি তার পিতার নাম, কোথায় বাড়ি, একটিবার খুলে বলুন। ওই ওই বাড়ি কোনে? ছেলের নাম কি কইতে হবে? ছেলের নামটি আগে বলুন। ছেলের নাম হয়েছে স্বর্ণবর্ণ চেহারা সোনার লক্ষিন্দর। বাহ, বেশ সুন্দর একটি নাম। আচ্ছা, ছেলের বাড়ি? ছেলের বাড়ি হইল যাইয়া ও ও ও ও জানিনগর। ওই জানিনগর। ছেলের পিতার নাম? হ্যাঁ, ছেলের পিতার নামই যে আপনি কন। ঘটক মশাই, আচ্ছা কন। বিয়ের পয়গাম কি আমি এনেছি না আপনি এনেছেন? আমি তো দুইটা কইলাম, আপনি এরা তো করবেন। তাহলে বাকিটা আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, আমি কইতেছি। বিপদে পড়ে গেলাম। এক একে 6টা মেয়ে আনিছি, 6টা মেয়ে বিপদে বয়ে আনিছি। এখানে যদি আবার ওই 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 4 শতকের কথা কই, এমন পেদাইব না দিব। হ্যাঁ বারে, হ্যাঁ কথা বাবু, আমি একটু হাওয়া খাবার গেছিলাম। আচ্ছা বিয়ের দিনটা বইলা গেলে ভালো হতো না? ছেলের পিতার নাম? ও, ছেলের পিতার নাম মনে আছে? আমার তো গাড়ি দিব। ঠিক আছে, আপনি ওইদিকে দাঁড়ান, ওইদিকে দাঁড়ান, আমি কইতেছি। ছেলের পিতার নাম হলো যাইয়া আপনার এত বড় স্পর্ধা হলো কেমন করে? এর আগে এক এক করে আমার 6টি কন্যাকে ওই সদাগরে করে তুলে দিয়েছিলেন। আমার 6টি কন্যা বিধবা বেশে আমার বাড়িতে ফিরে এসেছে।
যখন কিনা বিধবা বেশে কাপড়ে পরিধান করে আমার সম্মুখে চলাফেরা করে, তখন আমার বুকে ধাও ধাও করে আগুন জ্বলে ওঠে, আর আপনি তারই ঘরে পয়গাম নিয়ে এসেছেন আমার কাছে। ঘটক মশাই, আমি তো নিয়ে আসছিলাম, এটা ঠিক আছে। আপনার মেয়ে বিয়ে হয়েছে তাও আমি জানি। এই কাজটা যেমন খুব ভালো কর্তা বাবু। আপনি কি এখান থেকে সসম্মানে যাবেন নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? আর ঘাট ধাক্কা দিতে হবে না। হ্যাঁ, আমাকে যে অপমান করলেন, এই অপমানের প্রতিশোধ আমি একদিন না একদিন নেবো। আমি যদি না নিতে পারি, তা না হলে আমি এই বাংলাদেশের বিখ্যাত ঘটকিরা গাড়ি বেড়ে গাড়ি কুদে। হে ঠাকুর, ওই 4 সদাগরের সাথে তো আমি কোনো মতে পেরে উঠবো না, তাই তো ঘটককে তো তাড়িয়ে দিয়ে আমি ভুল কাজ করেছি। ওই ঘটককে ডেকে আমি 3টি শর্ত দিয়ে দেই, সে আমার শর্ত কখনো পালন করতে পারবে না, আর আমার কন্যাকে ওই 4 সদাগরের হাতে তুলেও দিতে হবে না। ঘটক মশাই, কন কর্তা বাবু কন। আপনি এখনো যাননি? আমি গেছিলাম, অনেক দূর গেছিলাম, আপনার কথা হই না, আমি আবার ঘুরাইলাম। শুনুন ঘটক মশাই, আচ্ছা আপনি কন। আমার কন্যাকে হ্যাঁ। ওই 4 সদাগরের ঘরে দিতে পারি, আচ্ছা। তবে 3টি শর্ত। 3টা শর্ত। আচ্ছা বলেন, প্রথম শর্তটা কি? প্রথম শর্ত, হ্যাঁ উজ্জানীনগর হতে নিশানীনগর পর্যন্ত হ্যাঁ, করিডাঙ্গা রাস্তা করে দিতে করি হবে। জাঙ্গাল রাস্তা করে দিতে হবে। আচ্ছা দ্বিতীয়টা? আমার বাড়ির দক্ষিণ পাশে দক্ষিণ পাশে 16 খাদা পুষ্করী আছে, 16 খাদা পশ্চিম আছে। হ্যাঁ, সেই পুষ্করীটাকে হ্যাঁ। দুগ্ধ পুষ্করী করে দিতে হবে। সাগর করে দিতে হবে। আচ্ছা তৃতীয় শর্ত হচ্ছে আমার মেয়ের ওজনের হ্যাঁ, স্বর্ণ 1খানা হাতের অঙ্গুরি দিতে হবে। হাতের অঙ্গুলি দিতে হবে। আচ্ছা মাঝখানে কি জানি কইলেন পুকুরের কথা? দুগ্ধ সাগর। দুগ্ধ সাগর, এটা আমি পারুম না। কেন? হ্যাঁ, এটা আমি পারুম না। তাহলে আপনি সসম্মানে আর চলে কেন যান। পারবো? জীবনে 1 ফোঁটা দুধ খাইয়া দেখি নাই। আমরা ওই পুকুর দুগ্ধ সাগর করে দেবো, আর আপনার জামা চুড়ায় আয়া খুব বারবার খাইবো, এটা আমি পারবো না। ঠিক আছে, আমাকে জায়গায় অপমান করে দিলেন। আমার নাম বাংলাদেশের বিখ্যাত পেটকা ঘটক, মনে করে রাখেন, মনে করে রাখেন। শুনেন ঘটক বাবা, মশাই, ও বাবা, গেতে শুন গেলাম ফক ফক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের বাড়ি চলে- হতে হ্যাঁ, আপনি এভাবে চলে যাচ্ছেন। আপনার বাবাই আমাকে 3টা ছল দিছে। কি ছল দিয়েছে? ছল দিছে উজানীনগর হতে নিশানীনগর পর্যন্ত করির জাঙ্গাল ও স্বর্ণে সড়ক করে দিতে হবে। আর কি বলেছে? আরেকটা শর্ত দিছে, আর ওই আপনাকে বাড়ির দক্ষিণ পাশে বলে বাঁশখাদা এরিয়ার একটা পুকুর আছে, হ্যাঁ আছে। ওই পুকুরটা দুগ্ধ সাগর করে দেয়। এটাকে আমি পারবো? ঠিক আছে, এ কাজ যদি আমি করে দেই। তুমি পারবা? হ্যাঁ। তুমি তো আমারে এখন আপনি রাজি হয়ে যান। আচ্ছা সত্যি ঠিক কাজ আছে, করে দেবো আমি। ঠিক আছে, আপনার কথা আমি রাজি হয়ে গেলাম। উনি তো আমার যাত্রা তলে ভালাইব না, যে রাগার মানে তাহলে কি মনে করতাম, মেয়ে তো আমার হাতের মুঠির তলাইয়া বসে, বেশি যদি বাড়াবার তাহলে মাইয়া আমি হাইজাক করুম। হ্যাঁ হে ঠাকুর, হ্যাঁ, কর্তা তুমি বলো। আমাকে আমার একটি পাত্র মিলে দাও ঠাকুর, যেন আমি তাকে ওই ভালো একটি সুপাত্র দেখে আমার কন্যাকে তার হাতে অর্পণ করতে পারি। আরে কর্তা বাবু, কি হয়েছে? হ্যাঁ আমি আবার ঘুরে আইছি। কেন? হ্যাঁ, আপনি যে 3টা ছল দিচ্ছেন, ওই 3টা ছল আমি পুরা করতে পারবো। আপনি আপনি রাজি নাকি খালি তাই বলেন? আচ্ছা ঘটক মশাই, আচ্ছা বলেন। যাবার পথে হ্যাঁ, আপনার কি কোনো মেয়ের সাথে দেখা হয়েছিল? আমি সাথে দেখা হয়ে গেছিল। নিশ্চয় আমার মা বেহুলা। আরে বেহুলা তো হইলে আমি চিনি না, তার হাতে দেখা হয়েছিল এটা আমি জানি। শুনুন ঘটক মশাই, আচ্ছা কোন, আপনি কোন। আপনাকে যে 3টি আমি শর্ত দিয়েছি, হ্যাঁ। এই শর্ত একমাত্র আমার মা বেহুলা ছাড়া আর কেউ পারবে না। আর তাহলে আমি এটা কোনো বুঝে টুঝি না, আমি শর্ত পুরা করবো, আপনি খালি রাজি হন। ঠিক আছে ঘটক মশাই, হ্যাঁ। আমার মা বেহুলা যখন আপনার প্রস্তাবে রাজি হয়েছে, তবে ভালো একটি দিন দেখে বিয়ের দিন ধার্য করুন। আচ্ছা আচ্ছা, ভালো একটা দিন দেখে, আচ্ছা ভালো একটা দিন দেখে, আচ্ছা শনিবারের দিনটা দিলে কেমন হয়? একটা শনি লাগে। আরে শনি লাগে, শনি লাগে, আরে শনি লাগে। আচ্ছা বুধবারের দিনটা দিলে কেমন হয়? এটা দুধবার। দগ্ধবার, আরে দগ্ধবার। আচ্ছা 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 ঠিক আছে কর্তা বাবু, শুক্রবারের দিনটা দিলে কেমন হয়? বেশ ভালো একটি উত্তম দিন ভালো, আপনি বেছে বের thank you। করেছেন। ঠিক আছে কর্তা বাবু, আপনার সাথে অনেক দরজা বিবাদ করেছি, তাহলে আপনার সাথে একটু কোলা খ্যাত করে, মুলা খ্যাত না, আপনার সাথে একটু কোলাকুলি করুন। খুব আচ্ছা শখ। আপনি ডরাইয়েন না, ওখানে দাঁড়িয়ে থাকেন।
আপনি ডরাইন না, আপনার কাছাকাছি এসেছি। আচ্ছা ঘটক মশাই, আপনি পরের বাড়ি খাইয়া হ্যাঁ, যেভাবে নন্দী বাড়াইছেন, যে আপনার বুকের সাথে আমার বুক জীবনও মিলবে না। জীবনও মিলবো না, তাহলে আপনি ওদিকে দিন, আমি এদিকে দিই। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। শুনুন ঘটক মশাই, তাহলে চলেন আমরা কিছু আপনি যাবার সময় যে ভিতর বাড়ি গিয়ে কিছু রাজভোগ খেয়ে যাবেন। আচ্ছা রাজভোগ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই, কি করলো রাজভোগ? রাজভোগ, আমার তো মনে হয় এটি রাজভোগ দিব না, হ্যাঁ বাসভোগ দিব। বাসভোগ দিব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এতে যে হারে কথাটা ঠিক আছে। উনির বাচ্চা আমি যাবো না, আর আর বিয়ার মধ্যে একবার হ্যাঁ বলবো। এই ঠাকুর, আমার স্বামী বলল বাবা লক্ষ্মী তার এখন বিয়ার উপযুক্ত হয়েছে, তাকে বিবাহ করাতে হবে। কিভাবে আমি তাকে বিদায় দিব? কোথায় দাসী? আমার বাপ লক্ষ্মী তারকে এখানে নিয়ে এসো। মা, মাগো, আমাকে ডেকেছো মা? হ্যাঁ বাবা লক্ষ্মীর দ্বার, বলো মা। তুমি তো অনেক বড় হয়েছো, হ্যাঁ মা। কাজে তোমার বিবাহ করতে হবে। এ কি বলছি আবিদা? হ্যাঁ বাবা লক্ষ্মী, এখন আমার লেখাপড়ার কোনো সময়, এখন আমার বিয়ে করার সময় নয়। মাগো, তোমরা এমন কাজ কেন করছো? ওরে বাপ লক্ষ্মী, বলো মা। এই যে আমার কোনো কথা নয়, এই তোমার বাবার আদেশ। ঠিক আছে, আমার পিতা আমাকে আদেশ করেছি, আমার পিতা কথা কখনো অমান্য করিনি, তাই আজও করব না। মাগো, আমাকে হাসি মুখে বিদায় করে দেও, আর তোমরা সবাই মিলে আমাকে বিয়ের সাধন সাজিয়ে দাও। আমি যাব সেই নিশারি নগরে বিয়ে করতে। ঠিক আছে বাবা। আর এই বিদায় ডালবি দাই ডাল ও মায়া আয়া আয়া। আরে ও মাগো, তোর বিদায় দে এলমু আহিরে বিয়া করিতে যাব আমি মাগো, দাও না বিদা ভাই করি। ও হাইরে বিয়া করতে যাবো না, আমি মাগো তোমরা বিদায়। হাতে ধরি আয়ে ও পরি আরে ও মাগো, তোরে দড়ি দুলু ওই স্মরণে আইরে হাসি মুখে দিলে এরি বিদায় মাগো, যাবো বিদায় হইলি। ও হাইরে হাসি মুখে আমাকে হাসি মুখে বিদায় করে দাও। বিদায় মাগো, যাবো বিদায় হয়ে। আরে বিদায় দেবী লক্ষ্মী দায়া আরে ওই পুত্র আরে বিদায় দে এই তোমার, তুমি বিয়া করে আইসো কি আবিদা, বাবা এই দুঃখী তুমি বিয়া আমাকে করে হাসি মুখে বিদায় আইসো আমি আমার কাছে চলে আসবো। আরে বিদায় দিবি এই লখায়া আরে ওই হলা আরে বিদায় দে এই তোমারে, তুমি বিয়া করে আইসো বাবা এই দুঃখী আবিদা,
আমাকে আশীর্বাদ করো, আমি যেন বিয়ে করে আমি তোমার বুকে ফিরে আসতে পারি। আমি তোমার পায়ের চরণ ধুলি মাথায় নিয়ে আমি চলে যাচ্ছি বিয়ে করতে। হ্যাঁ বাবা লোক, আমাকে শুধুই আশীর্বাদ করো। কিন্তু তোমরা সবাই মিলে যখন আমাকে আমার এতবারই বোঝা মাথায় দিয়েছে, আমাকে যে পালন করতে হবে, কারণ পিতা মাতার আদেশ কখনো অমান্য করা যায় না। বাবা লক্ষ্মী, তাই আমি তোমাদের আদেশ মাথায় নিয়ে আমি সেই নিশানি করে বিয়ে করতে চলে যাচ্ছি। আমি আসি আপনাদের বিদায় বিদায়, আমি যাই, বিদায়। ও লখাই রে, আচ্ছা সে আমি যাই। ওরে বাবা না রে,
করতে চলে যাচ্ছি, যাবার পথে যদি এমনি ভাবে চোখের জলে আমি কেমন করে আমার মাকে রেখে আমি বিয়ে করতে যাব? কোন সন্তানই যে পারবে না মায়ের চোখের জলে দেখে বিয়ে করতে। তাই তো আজ এই তোমাদের সবার যে আনন্দ দিই, আজ তোমার একমাত্র ছেলে বিয়ে করতে চলে যাচ্ছে। আজ তোমরা সবাই মিলে আমাকে হাসি মুখে বিদায় দিবে, তা না করে এমনি ভাবে কেন চোখের জল ফেলেছ? আমার মনে যে বড় আনন্দ, সকলেই সন্তান বিবাহ করায় কত আনন্দ করে, আজ আমার চোখে জল কেন জানো বাবা? কেন আবিজা? পুত্র হারানোর যে কি জ্বালা, একমাত্র যার হারাইছে সেই তো ব্যথা বোঝে। আবিজা, ওরে বাপ, একে একে ৬টি পুত্র আবার হারিয়েছি। এই পৃথিবীতে আমাকে আর মা বলে ডাকবে না তারা। আবিজা, একমাত্র তুমি বাবা লক্ষ্মী, তোমাকে পেয়ে আমার মনে আনন্দ জেগেছিল। তুমি যাবে বিবাহ করতে, হ্যাঁ, মনে যে কত ব্যথা তা তো তুমি জানো না। আবিজা, এই দুঃখিনী মায়ের বুকে যে সন্তান হারানোর ব্যথা, তুমি যদি হারিয়ে যাও কে আমাকে মা বলে ডাকবে? না, আমি আমি হারাবো কেন? আমার পিতা মাতার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, কোনদিন কোন সন্তান কোন কাজে যে কিছু পাওয়া হবে না। তাই তো আমি তোমার একমাত্র সন্তান বিয়ে করতে চলে যাচ্ছি। তুমি আমাকে এমনি ভাবে আশীর্বাদ করবে, আমি জানি তোমার পুত্র পুত্রী, আমি তোমার চন্দ্রমুখী আবার এসে দেখতে পারি। আমাকে সে আশীর্বাদ টুকু করো। আসি আসি, আমি যাই, বিদায় বিদায় বিদায়। আমাকে দোয়া করো, তুমি এসো বাবা লক্ষ্মী। আমি বিয়ে করে আমি জানো তোমার কাছে আসতে পারি। বিদায় বিদায়। ওগো ঠাকুর, তুমি তো সবই জানো, স্বামীর ঘরে এসেছি সবাইকে রেখে। আমার সন্তান ছিল ৬টি, তাও চলে গেল। এখন বাবা লক্ষ্মী যদি আমাকে ছেড়ে চলে যায়, এই পৃথিবীতে কেউ আমাকে মা বলে ডাকবে না। তাই তো ঠাকুর, তোমার কাছে এই প্রার্থনা, এই পৃথিবীতে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আমার সন্তানের রূপ দেখে দেখে যেন আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। ওগো ঠাকুর, তুমি আমাকে আর সন্তান হারানো করো না ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর। আমার সন্তান যেন আমার মুখে ফিরিয়ে এসে ঠাকুর, আমার সন্তান। হ্যালো রাগিনী,
লক্ষিন্দর যাচ্ছে বিয়ে করতে, আমি এই তো রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকবো, দেখে লক্ষিন্দর আমার কাছে কি বলে যায়। একই সখী, একবার তুই ভালো করে চেয়ে দেখো, আমি যে রাস্তা দিয়ে বিয়ে করতে যাব সে রাস্তার মাঝখানে পদ্মা দেবী দাঁড়িয়ে আছে। আমার পিতার সাথে যত বিবাদী থাক না কেন, আজ আমি শুভ কাজে যাত্রা করেছি, তাই আমার কর্তব্য পদ্মার কাছ থেকে বিদায় নেওয়া। আমি পদ্মার কাছ থেকে বিদায় নিয়ে তারপর আবার পুনরায় বিয়ে করতে যাব। তুমি একটু দাঁড়াও। আরে বিদায় দাবি দাই দাও ও দেবী, আরে ও দেবী বলি দে তোমারে আইরে বিয়া করিতে যাব আমি দেবী যাও না আমি করি। ও হায় বিয়া করতে যাব আমি দেবী দানা বিদায় করে। কহিবেন ও দেবী, আরে ও দেবী ওর পাই ধরে জানা আইরে বিয়া করিতে যাব আমি দেবী। ও হায় বিয়া করতে যাব আমি দেবী দানা বিদায় করে। আই হাতে ধরি আয়ে ও পরি, আরে ও দেবী করে করি দুজু তুই সারণে আইরে বিয়া করিতে যাব আমি দেবী বিদায় করো। ও হায় বিয়া করতে যাব আমি দেবী বিদায় করো ঘরে। তুমি হাসি মুখে শুয়েছিলাম ভাবে ওই তো লোহার বাসর কথা তুমি আসতে পারবে, কিন্তু কাল বাসরে তারপর 2.5 ঘটিকার সময় আমার সেই কাল নাগিনীতে তোমাকে দংশন করা হবে। হে ঠাকুর, আমি চাইলাম পদ্মার কাছে আশীর্বাদ, আরে পদ্মা দেবী আমাকে দিল অভিশাপ। আমি এই পদ্মা দেবী অভিশাপ নিয়ে কেমন করে বিশাল জগৎ যাবো বিয়ে করতে? আমি যাব না। আমি পদ্মা দেবী অভিশপ্ত জীবন নিয়ে আমি বিয়ে করতে যেতে পারবো না। আমি পুনরায় আমার পিতার কাছে চলে যাব, দেখি এর কোনো ব্যবস্থা করতে পারে কিনা।
আমার একমাত্র সন্তান লক্ষিন্দর সে চলেছে বিবাহ করতে, তুমি তার সহায় থেকো ঠাকুর। আমার লক্ষ্যাই যেন ভালোভাবে বিবাহ করে আবার আমার এই বুকে ফিরে আসতে পারে, তুমি তার সহায় থেকো ঠাকুর। পিতা তুমি লয় গিয়েছিলে হাসি মুখে বিবাহ করতে সেই নিশানীনগর। আমি দেখছি তোমার অস্ত্র আখি কেন, কি হয়েছে, কেন বা তুমি এমনি চিন্তিত ভাবে ফিরে এসেছো? ওগো পিতা, আমি আমি সে গিয়েছিলাম মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যখন কিছু দূরে যাই, দেখি পদ্মা দেবী দাঁড়িয়ে আছে। আমি যখন পদ্মার কাছ থেকে বিদায় নিয়ে এসলাম, সে পদ্মা দেবী আমাকে এমন অভিশাপই দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? আমি সে পদ্মা দেবীর অভিশাপে নিয়ে বিয়ে করতে যেতে পারিনি। সে বলেছে আমি বিয়ে করে ভালোভাবে বাসর করে আসবো, সে নাকি কাল চাকরিতে আমাকে হত্যা কখনোই হতে পারে না। কেন তুমি গিয়েছিলে ওই শয়তানি রাক্ষসীর কাছে আশীর্বাদ চাইতে? তুমি জানো না তার সাথে আমার জন্ম জন্মান্তরে বিবাদ লেগেছে? আমি জানি না, আমি জানি না কেন আমি একটা শুভ কাজে যখন যাত্রা করেছি, আমি পদ্মার কাছে বিদায় নিয়ে যাই এমন অভিশাপ দিব আমার জানা ছিল না। তাই তো পিতা, আমি বিয়ে করতে যেতে পারবো না। আমি সেদিনই বিয়ে করতে যাব, 12 হাড়ে 13 গুণে একত্রিত যে পর্যন্ত না হবে সে পর্যন্ত আমি বিয়ে করতে যাব না। আমি চললাম, আমি দাঁড়াও পুত্র, আমি তোমাকে আশীর্বাদ করি, ভগবানের কাছে সবে দেব। নিশ্চয়ই সে 12 গলি 13 হাট এক হবে। আর এই মুহূর্তে আমি বিশ্বনাথ মিস্ত্রিকে ডেকে ওই সাতালি পর্বতে লোহময় মন্দির করব। ঠিক আছে। আমি দেখবো কেমন করে তোমাকে ওই বাসর রাত্রিতে ওই শয়তানি তার কাল নাগ দিয়ে দংশন করে। ঠিক আছে পিতা, তুমি চলে যাও হাসি মুখে ওই 12 গলি 13 বাজার এক করে, তারপর তুমি বিবাহ করে চলে আসবে। তুমি আবার আপনি যখন বলেছি আপনার কথা কখনো আমি অমান্য করব না। আমি চলে যাচ্ছি আপনার চরণে দুলি মাথায় নিয়ে এই বিষয়টা গো। কারণ পিতা মাতার আশীর্বাদ যদি মাথায় থাকে তাহলে কেউ কোনদিন তার ক্ষতি করতে পারবে না। আসি আসি বিধান, এসো পিতা। বিধান। পদ্মা 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 এতবার পদ্মা। আমি দেখলো কি করে ওই শয়তানি আমার একমাত্র সন্তানকে ওই বাসর দংশন করে। না, এই কে আছিস? বিশ্বনাথ মিস্ত্রিকে পাঠিয়ে দে। অনেক দিন পর আমাকে ডেকেছেন, ঠিক আছে, আমাকে কেন ডেকেছেন কর্তা বাবু? হ্যাঁ বিশ্বনাথ, আজ সে বড় বিপদে পড়ে আমি তোমাকে ডেকেছি। তোমাকে আমার এমন একটি কাজ করে দিতে হবে। কিরকম কাজ আমি করতে বড় হবে? বিপদে পড়েছি বিশ্বনাথ। আমাকে ওই সাতালি পর্বতে লোহময় মন্দির করে দিতে হবে। সেই জন্য আমি তোমাকে স্মরণ করেছি। কর্তা বাবু, এই কাজ আমি করতে পারবো না কর্তা বাবু, এই কাজ আমি করতে পারবো না। না না বিশ্বনাথ, তোমাকে কাজ করতে হবে। তুমি এই কাজ না করে দিলে এই পৃথিবীতে আর কে পারবে এ কাজ করতে? শুনেন সাহেব, আমি লোহার বাসর ঘর, প্রিয় আমি লোহার বাসর ঘর, কেমন কইরা বাঁধবো আমি লোহার বাসর ঘর, প্রিয় ছায়া শাসর ঘর, কেমন করে বাঁধবো আমি লোহার বাসর ঘর, প্রিয় মনোহরি। ঘর আমি বাঁধতে পারবো না কর্তা বাবু, বাঁধতে পারবো না। বিশ্বনাথ, একমাত্র তুমি পারবে আমার এই বিপদ থেকে রক্ষা করতে। আমি দয়াল ভগবানকে স্মরণ করছি, তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো বিশ্বনাথ। বাবু, আপনি যখন অনুরোধ করছেন তাহলে আপনার
কাজ আমি করে দিতে পারি, কিন্তু আমাকে 12,000 টাকা দিতে হ্যাঁ, হবে। নিশ্চয় আমি তোমাকে 12,000 টাকা দেবো বিশ্বনাথ, কিন্তু আমার ওই লোহময় মন্দির করার শেষে আমি অগ্নি দিয়ে চতুর্দিকে পরীক্ষা করব, কোথাও যদি এক বিন্দু ধোয়া বাহির হয় পুনরায় সে কাজ আবার করে দিতে হবে। ঠিক আছে কর্তা বাবু, আপনার বাসর ঘর আপনি পরীক্ষা দিয়ে রাখবেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি ওই মাল সামেনা তৈরি করেন আর আমি আপনার কাজ বাসর ঘরের কাজ আমি করে দিচ্ছি। ঠিক আছে বিশ্বনাথ, আমি সমস্ত মাল সামানের ব্যবস্থা করছি। আর বাসর বান্ধিলাম বান্ধিলাম লোহার বাসর ঘর বাসর বান্ধিলাম। ও বাসর বান্ধিলাম বান্ধিলাম লোহার বাসর ঘর বাসর বান্ধিলাম। ওরে প্রথমে বান্ধিলাম আমি পশ্চিম মুরার চাল বাসর বান্ধিলাম বান্ধিলাম লোহার বাসর ঘর বাসর বান্ধিলাম। ওরে প্রথমে বান্ধিলাম আমি পশ্চিম মুরার চাল বাসর বান্ধিলাম বান্ধিলাম লোহার বাসর ঘর বাসর বান্ধিলাম। ওরে তারপরে বান্ধিলাম আমি উত্তর মুরার চাল বাসর বান্ধিলাম বান্ধিলাম লোহার বাসর ঘর বাসর বান্ধিলাম। ওরে তারপরে বান্ধিলাম আমি উত্তর মুরার চাল বাসর বান্ধিলাম বান্ধিলাম লোহার বাসর ঘর বাসর বান্ধিলাম। ওরে তারপরে বান্ধিলাম আমি পশ্চিম মুরার চাল বান্ধিলাম বান্ধিলাম লোহার বাসর ঘর বাসর বান্ধিলাম। ওরে তারপরে বান্ধিলাম আমি পূর্বরার চাল বাসর বান্ধিলাম বান্ধিলাম লোহার বাসর ঘর বাসর বান্ধিলাম। ওরে শেষবারে বান্ধিলাম আমি দক্ষিণ মুরার চাল বাসর বান্ধিলাম বান্ধিলাম লোহার বাসর ঘর বাসর বান্ধিলাম। ওরে তারপরে বান্ধিলাম আমি দক্ষিণ মুরার চাল বাসর বান্ধিলাম বান্ধিলাম লোহার বাসর ঘর বাসর বান্ধিলাম। ওরে এই ঘরেতে বসত করবে বেইয়া লক্ষ্মীনাথ বাসর বান্ধিলাম বান্ধিলাম লোহার বাসর ঘর বাসর বান্ধিলাম। ওরে এই ঘরেতে বসত করবে বেউলা লক্ষ্মীর ঘর বাসর বান্ধিলাম বান্ধিলাম লোহার বাসর ঘর বাসর বান্ধিলাম। বিশ্বনাথ, আমার লোহময় মন্দির কি করা হয়েছে? হ্যাঁ, আপনার বাসর ঘর আমি শেষ করে দিয়েছি কর্তা বাবু। তাহলে যে আমার পরীক্ষা করতে হবে ঠিক অগ্নি আছে, দিয়ে। আপনার বাসর ঘর আপনি পরীক্ষা দিয়ে রাখতে পারেন। আয় কে আসিস, অগ্নি নিয়ে আয়। ওগো কর্তা বাবু, আমি পাস করছি না, ফেল করলাম। হ্যাঁ বিশ্বনাথ, এই কারণেই তোমার এই পৃথিবীতে নাম হয়েছে বিশ্বনাথ, বিশ্বাসের উপরে কাজ করে বলেই। তাই আমি দেখছি মন্দিরের কোথাও এক বিন্দু ধোয়া বাহির হয়নি। এবার তুমি চলে এসো, আমি মন্দির কপাটে মেরে চলে যাব, আর তোমার যে বাকি টাকা রয়েছে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে কর্তা বাবু, তাহলে আমি চলে আসছি। হে ভগবান, তুমি আমাকে বাঁচাইলা ভগবান, তুমি যদি না বাঁচাইতা তা না হলে আমার পোলাপান না খেয়ে মরে থাকতো, না খেয়ে মরে থাকতো, না খেয়ে মরে থাকতো, না খেয়ে মরে থাকতো। শোনা বিশ্বনাথ, হ্যাঁ, বলো মা, বলো মা। তুমি কোথায় গিয়েছিলে বিশ্বনাথ? আমি ওই পাড়া বের বের গেছিলাম মা। সত্যি করে বলো বিশ্বনাথ, ও মা, ও মা, ও মা, কোথায় গিয়েছিলে? ও মা, ও মা, ও মা। ওদিকে 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 মা, আপনার কালা মাথাটা ওদিকে না, আমার ভয় লাগছে মা। আমি সত্যি কথা কইতাছি মা, আমি ওই 4 সদাগরের বাড়ি একটা লোহার মন্দির ঘর তৈরি করে দিয়ে আসলাম মা। ওই তো 4 সদাগরের বাড়ি গিয়েছিলে লোহার বাসর ঘর তৈরি করতে। হ্যাঁ মা, তুমি জানো না বিশ্বনাথ, ওই 4 সদাগরের সাথে আমার কিসের আড়ি? আমি তো তা জানি না মা, ওরা ওদিকে নেন মা। আমি তা জানি না মা। আচ্ছা বলেন, আপনার কিসের আড়ি শোনা বিশ্বনাথ, বলেন মা। তুমি যে লক্ষিন্দারের
লোহার বাসর ঘর করে দিয়ে এসেছো। হ্যাঁ তুমি কি আমার নাগিনী যাওয়ার রাস্তা রেখে এসেছো না বিশ্বনাথ? আমি তো তা রাখি নাই মা শোনা বিশ্বনাথ, বলো মা তুমি ওই লক্ষিন্দারের বাসর ঘরে আমার নাগিনী যাওয়ার রাস্তা করে দিয়ে এসো বিশ্বনাথ। মা আমি এই কাজ করতে পারবো না মা শোনা বিশ্বনাথ, তুমি দেখো আমি তাই হলুম মা ও বলো মা ও বাবা ও মা তুমি দেখো আমি তাই হলুম মা ও বলো মা কি করতে হবে ঠিক আছে আপনার কথা মতন আমি কাজ করব ওই দক্ষিণ পশ্চিম কানারের সুই পরিমাণ ঢাকা করে মোম দিয়ে আটকে আমি বাইরে চলে আসবো মা আপনার রাগনি চুপেলে মোম করে জল হয়ে যাবে আপনার রাগনি ঘুর ঘুরিয়ে যাইতে পারবে মা ঘুর ঘুরিয়ে যাইতে পারবে তাহলে যাও বিশ্বনাথ, ঠিক আছে মা আমি চলে তুমি যাবো তুমি আমার কাজ করে দিয়ে এসো বিশ্বনাথ। মা তো আপনার কাজ যদি আমি করে দিতে পারি তাহলে আমাকে কি পুরস্কার দিবেন মা ঠিক আছে বিশ্বনাথ, আমি তোমাকে পুরস্কার দিব। তুমি সারা জীবন বসে খেলো, ফুরাবে না বিশ্বনাথ। ঠিক আছে মা আপনার কথা মতন আমি কাজ করবো মা ঠিক আছে আপনি চলে যান হ্যাঁ তাহলে যাও বিশ্বনাথ। আর হাসি আরে না। 4 সদাগর, আমি দেবের মহাদেবের কন্যা পদ্মা দেবী 4 সদাগর। এবার দেখে তোমার পুত্র লক্ষিন্দারকে তুমি কেমন করে ওই তো লোহার বাসর ঘরে ধরে রাখতে পারো 4 সদাগর। আমি তোকে বলেছিলাম আমার পুজো তোকে করতে হবে 4 সদাগর। আমিও দেখে নেব কোথাকার পানি কোথাকে গড়া।